অদূর প্রান্তরে কারবালার প্রান্তরে ধোঁকা দিয়ে যখন সমস্ত সাহাবাদেরকে ৭২ জন সাহাবাদের ইমাম হোসেনকে যখন কারবালার প্রান্তরে ডেকে যখন চারিদিক থেকে সৈন্যরা যখন ঘিরে ফেলল, পানি যখন বন্ধ করে দেওয়া হলো, 3 দিন যাবত করো পানি তাদেরকে পান করতে দেওয়া হয় না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তানগুলো পানির জন্য হাহাকার করে কান্না শুরু করে দেয়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাতিজা তিনিও পানির জন্য কাতর হয়ে লাগলেন। তেনার বিবি স্ত্রীগণ পানির জন্য কাতর হয়ে পড়লেন। 3 জিদ্দাবত ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে, তাদেরকে এক ফোঁটা পানি পান করতে দেওয়া হচ্ছে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তোমরা সবাই সবর করো, ধৈর্য ধরো, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা। মেন বিষয় হলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী সাথীদেরকে নিয়ে 3 দিন যাবত পানি পান করছে না, কিন্তু বাতিলের সামনে, বেঈমানদের সামনে তারা মাথা নত করেনি। বেঈমানদের সামনে যদি সারেন্ডার করে দিত, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইয়াজিদের কাছে মাথা নত করে দিত, তাকে শহীদ করা হতো না, তার সন্তানদেরকে শহীদ করা হতো না, ৭২ জন সাহাবাদেরকে শহীদ করা হতো না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের উপরে থেকে, সত্যের উপরে থেকে বেঈমানদের বিরুদ্ধে তারা শহীদ হয়ে গেছে, কিন্তু বেঈমানদের কাছে মাথা নত করে নাই। এমন পরিস্থিতি তৈরি আসলো, পানির জন্য, এক ফোঁটা পানির জন্য তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করে যদি বিজয় লাভ করতে পারে তাহলে পানিটা খেতে পারবে, না হলে কোনো উপায় নাই পানি পান করার। এমন তো অবস্থায় পানি পান করার জন্য একটা সাহাবা ফুরাত নদীর দিকে চলে যায়, আর ওদিক থেকে চারিদিক থেকে যে ইয়াজিদের সৈন্যরা ঘিরে ধরেছিল, ওরা এক এক করে সাহাবাদেরকে কতল করে হত্যা করে দেয়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পানির দৃশ্য দেখে পানি পান করার জন্য সন্তানগুলো কাতর হয়ে পড়ে। হযরত আলী বলে, চাচা যান, ভাইগুলো পানির জন্য কাতর হয়ে পড়েছে, তাঁবুর ভেতরে কান্নার রোল পড়ে গেছে। 3 দিন যাবত পানির কোনো নিশান আমরা দেখতে পাই না, একমাত্র শুধু চোখের পানিগুলো আমরা দেখতে পাই, এছাড়া কোনো পানি আমাদের চোখে পড়ে না। পানি পান করা দূরের কথা, ও আপনি আদেশ করুন, আপনি হুকুম করুন, ওই ফুরাত নদীর পাড় থেকে, নদী থেকে পানি নিয়ে আমি সকলকে পানিটা পান করে দেই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আলী, তুমি তোমার মার কাছে গিয়ে একবার শেষ বিদায়টা নিয়ে আসো। মায়ের সাথে বিদায় নিল। আলী যখন পানির জন্য ওই ফুরাত নদীর প্রান্তে যখন যায়, ওদিকে কাফেরের সৈন্যগুলো, ইয়াজিদের সৈন্যগুলো তাকে হত্যা করার জন্য আসে। আলী হাতে তরবারি নিয়ে কচু কাটার মতো একের পরে কাটতে কাটতে চলে যায়। কাফেরদেরকে জাহান্নামে পাঠাতে তাদেরকে শহীদ করতে এমত অবস্থায় ফুরাত নদীর যখন কাছে চলে আসে, ফুরাত নদীর কাছে এসে যখন হাতে করে 2 মাজলা যখন পানিটা উঠায়, ওদিকে পাহাড়ের ওপর থেকে একটা কাফের আলীকে লক্ষ্য করে একটা তীর ছুড়ল, নিক্ষেপ করলো আগের দিকে। ওই তীরটা এসে সোজা লাগলো আলীর এই নলিতে লাগলো, গলার কণ্ঠনালীতে পার করে ওপারে চলে গেল। আলী নিজের হাত দিয়ে ওই রক্তমাখা তীরকে টেনে বার করলো। বার করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখে হাতটা তুলে বলে, আল্লাহ, ইসলামের পক্ষে, হকের পক্ষে থেকে গেলাম, এই মাথা কোনোদিন আপনি ছাড়া কারোর কাছে নত হয় নাই। আল্লাহ পাক আজকের হকের পথে থেকে, সত্যের পথে থেকে সামান্য পানি খাওয়ার জন্য শাহাদাত হয়ে গেলাম। আলী পানিটা পান আর করতে পারলো না, পানিটা হাতে তুললো, একটা তীর এসে তার কণ্ঠনলীতে লাগলো। কণ্ঠনলী এপার হয়ে গেল, ওই হাত দিয়ে রক্তমাখা তীরটা বার করলেন। সন্তান আলী ওখানে শহীদ হয়ে গেল। একের পর এক সাহাবা ফুরাত নদীর পানি আনার জন্য একের পর এক সাহাবা যায়, একের পর এক সাহাবা শহীদ হয়ে যায়।
শেষ হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা আসে। তিনি কি করলেন? এমত অবস্থায় দৃশ্য দেখে নিজের ভাতিজা শহীদ হয়ে গেল, নিজের কলিজার টুকরা সন্তান পানি না পাওয়ার জন্য শহীদ হয়ে গেল। একে একে সাহাবারা যখন শহীদ হয়ে যায়, ইমাম হোসেন আর থাকতে পারে না, দুই হাতে দুটো তরবারি নিয়ে ঘোড়ার উপরে সওয়ারি হয়ে ফোরাত নদীর দিকে পানি আনার জন্য চলে গেল। সামনে যে কাফের পড়ে একে একে সবাইকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিতে 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 প্রত্যেক কুফফারদেরকে শহীদ করে দিল। ইমাম ওদিকে ইয়াজিদের কাছে খবর চলে গেল, হায় রে, এ তো শেরে খোদা হযরতে আলীর সন্তান, শেরের বেটা শের আসছে, এর সাথে পারা যাবে না। ইয়াজিদের দরবারে খবর পাঠানো হলো, সৈন্য পাঠাও। ইয়াজিদের সাথে সাথে 500 সৈন্য পাঠিয়ে দিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে শহীদ কতল করতে করতে কুফফারদেরকে জাহান্নামে পাঠাতে পাঠাতে ফোরাত নদীর কিনারায় চলে আসলো। ওদিকে 500 পাঠানো সৈন্য তারা পাহাড়ের চারিদিক থেকে ইমাম হোসেনকে ঘিরে ফেললো। ইমাম হোসেন নিজের আলীর মতো ওই অবস্থায় যখন সেম টু সেম যখন পানিটা হাতে করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে আরজ করলো, আল্লাহ পাক এই পানি পান করার জন্য আমার ভাতিজা শহীদ হয়ে গেল, আমার সাহাবারা শহীদ হয়ে গেল, এই পানির জন্য আমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গেল। এই কথা বলতে বলতে পাহাড় থেকে সেম ভাবে একইভাবে ইমাম হোসেনের দিকে একটা তীর নিক্ষেপ করা হলো। আর ওই তীরটা এসে ইমাম হোসেনের কণ্ঠনালীতে এসে লাগলো। একইভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কণ্ঠনালী থেকে নিজের তীরটা বার করে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন দোয়া করতে লাগলো, চারিদিক থেকে 500 সৈন্য ইমাম হোসেনকে ঘিরে ফেললো। একের পর এক তীর ইমাম হোসেনের শরীরের মধ্যে নিক্ষেপ করা হলো। ইমাম হোসেন জমিনের মধ্যে লটকে চলে গেল, কিন্তু এখনো প্রাণটা যায় না। ইমাম হোসেনের জীবনটা নেওয়ার জন্য, ইমাম হোসেনের জানটা নেওয়ার জন্য এক কুফফার কি করলো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে এসে চেপে গেল। বুকের উপরে চেপে এসে তরবারি দিয়ে ইমাম হোসেনের গর্দানে ছুরি চালাতে লাগলো, কিন্তু ছুরি কোনোদিন সামনে থেকে ইমাম হোসেনের গলাটা কাটে না। এক কুফফার আওয়াজ দিয়ে বলল, সামনে দিয়ে ইমাম হোসেনের গলা কাটবে না, কাটবে না, কারণ ইমাম হোসেনের সামনে শরীরটা আল্লাহ নবী মুহাম্মাদের চুমা দেওয়া আছে। এই চুমা দেওয়া জায়গায় ইমাম হোসেনের শরীরে কোনোদিন ছুরি চলবে না। কোন দেখতে সামনে দিয়ে ছুরি চালিয়ে গলাটা কাটছে না, তখন কি করলো, উপর করে দিয়ে পিঠের উপরে বসে ছুরিটা যখন চালাতে লাগলো, ছুরিটা চালিয়ে চালিয়ে অনেক কষ্ট করে ইমাম হোসেনের ধর থেকে কল্লাটা আলাদা করে দিও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সমস্ত কারবালার প্রান্তরে স্তব্ধ হয়ে গেল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল, সমস্ত সন্তানগুলো শহীদ হয়ে গেল। হকের পক্ষে, সত্যের পক্ষে লড়াই করতে গিয়ে 72 জন সৈন্য ইমাম হোসেনের সমস্ত সাহাবাগুলো শহীদ হয়ে গেল। এই যে কারবালার যে প্রান্তর, এই শাহাদাতের প্রান্তর, ইতিহাসের পাতায় সব থেকে মর্মান্তিক ঘটনা হলো কারবালার ময়দানের ঘটনা। খেলাফত কায়েম করার যুদ্ধ, ন্যায় প্রতিষ্ঠিত করার যুদ্ধ, অন্যায়ের বিপক্ষে যুদ্ধ, সত্যের পক্ষের যুদ্ধ। এটা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, তার সন্তানগুলো শহীদ হয়ে গেল, ভাতিজা শহীদ হয়ে গেল, 72 জন সাহাবা শহীদ হয়ে গেল, কিন্তু ইয়াজিদের সামনে তারা মাথা নত করে নাই। এই মুহররম মাসের 10 তারিখ এই আশুরার দিনে আসলে আমাদেরকে শিক্ষা দেয়, ও পৃথিবীর মানুষেরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের পক্ষে থাকতে গিয়ে, হকের পক্ষে থাকতে গিয়ে, হকের ঝান্ডা গাড়তে গিয়ে নিজেদের জীবনগুলো শহীদ করে দিয়েছে। তার মানে এটাই হলো জীবনের থেকেও সত্যর পক্ষে থাকাটা হলো জরুরি। নিজের জীবনটা দিয়ে দাও, সত্যের পক্ষে থাকো, নিজের জীবন চলে যায় যাবে, কিন্তু অন্যায়কে সাথ দিও না, নিজের জীবন চলে যায় যাবে। হকের পক্ষে টিকে থাকো, সত্যের পক্ষে টিকে থাকো। এটাই হলো আমাদের শিক্ষা দেয় এই মুহররম মাস আশুরার দিনের এই কারবালার প্রান্তরের ঘটনা আমাদের শিক্ষা দেয়।
খবরদার বেঈমানের কাছে কাফেরদের সামনে মাথা নত করো না, যেটা এখন করে দেখিয়েছে ইরান, তাই কিনা? সমস্ত বিশ্ব ইহুদিদের সামনে মাথা নত করে আছে, হিজড়া হয়ে আছে, কিন্তু একা ইরান সে কিন্তু ইহুদিদের সামনে মাথা নত করেছে। যখনই তারা প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে, ছেড়ে কথা বলেনি। এমনকি তিনি স্পষ্ট ভাষায় বলেছে যে ইহুদিদেরকে আমরা এক চুল পরিমাণ আমরা ছাড়তে পারি। আয়াতুল্লাহ খামেনি সর্বোচ্চ ধর্ম নেতা, এরাই হলো ইমানদার মানুষ। হতে পারে তিনি শিয়া, এবার শিয়াদের ভেতরে অনেক রকম ফিরকা, এদের ভেতরে অনেক দলমত আছে যারা ভালোর পক্ষে আছে। তো এই আশুরার এই যে মুহররম, এই মুহররম মাসে আমাদেরকে ব্যতীত যেমন করে তেমন আমাদেরকে ভাবতে শেখায়। নিজের জীবন চলে যাবে, তুমি শহীদ হয়ে যাবে, তুমি তো জান্নাতের উচ্চ মাকামে থাকবে, কিন্তু জীবনের পরিবর্তে তুমি জানো ওই জীবন বাঁচানোর জন্য কাফেরদের সঙ্গে বেঈমানদের সঙ্গে বাঁচা হয়ে যাওয়া, এটা আমাদেরকে শিক্ষা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সর্বহালতে সর্বক্ষেত্রে আমাদেরকে যেন হকের পক্ষে থাকতে পারি, সত্যের পক্ষে, ন্যায় প্রতিষ্ঠিতের পক্ষে আমরা যেন থাকতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদেরকে দিন সকলে। আমিন।